বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা আটা মাখার আগে রাবার ব্যান্ডের ব্যবহার করবেন কিসের জন্য, এই ধরনের কন্টেনার ফেলে না দিয়ে কি কাজে ব্যবহার করবেন, আপনারা কোলগেটের সাহায্যে কিভাবে গ্যাসের খরচ কমিয়ে নিতে পারবেন, তাওয়ার মধ্যে লবণ দেবেন কিসের জন্য, চিনি ভিজে ভিজে হয়ে গেলে সেটা কিভাবে দূর করে নেবেন, তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি একটা কন্টেনার। এই ধরনের কন্টেনার দেখবেন আমরা যখন কোনো কিছু কেনাকাটা করি, বিশেষ করে সুপার মার্কেটে কোনো ফল বা বিস্কিট, কেক তার সাথে আমরা কিন্তু পেয়ে থাকি। তবে এই কন্টেনারগুলো আমরা তারপর কেউই কিন্তু আর কোনো কাজে ব্যবহার করি না, হয় ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে এগুলো ফেলে না দিয়ে কি কাজে ব্যবহার করবেন। আমি এখানে নিয়েছি দুটো পেপারের টুকরো। একটা পেপারের টুকরো প্রথমে এর ভেতরে এইভাবে করে বিছিয়ে দিয়েছি, আরও একটা সাইডে রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। আমাদের বাজার থেকে যখন কোনো কিছু সবজিপাতি নিয়ে আসা হয়, বিশেষ করে কাঁচা লঙ্কা, টমেটো, এই ধরনের সবজি দেখবেন আমরা অনেকে কী করি, প্লাস্টিকের মধ্যে ডাইরেক্ট রেখে দিই। এতে করে দেখা যায় খুব তাড়াতাড়ি কিন্তু সবজিগুলো খারাপ হয়ে যায়। যদি ফ্রিজে রাখি সেক্ষেত্রে পচে যায়, ফ্রিজের বাইরে রাখলে শুকিয়ে যায়। তো আপনারা এইভাবে করে যদি টমেটো, কাঁচা লঙ্কা এই কন্টেনারের মধ্যে রেখে দেন, সেক্ষেত্রে কি হবে, আমাদের কন্টেনারটা ব্যবহার করাও হয়ে যাবে আর আমাদের জিনিসপত্রও কিন্তু খারাপ হবে না। যদি আপনারা ফ্রিজের বাইরে রাখেন সেক্ষেত্রে দেখবেন টমেটো হোক কি কাঁচা লঙ্কা 1 থেকে 1.5 সপ্তাহ পর্যন্ত কিন্তু ভালো থাকবে, পচে যাবে না, এমনকি শুকিয়েও যাবে না। আর যদি ফ্রিজে রাখেন তাহলে দেখবেন 1 মাস পর্যন্ত কিন্তু ভালো থাকবে। যদি ফ্রিজে রাখলে ভিজে ভাব হয়ে যায়, সেটা কিন্তু পেপারে খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তালা চাবির ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি, তবে অনেক সময় দেখবেন আমরা হয়তো তালা চাবি খুব বেশি দিন ব্যবহার করি না, কিন্তু যদি বাইরের গেটে দেওয়া থাকে, বৃষ্টির কারণে বা নানা কারণের জন্য অনেক সময় তালা চাবির মধ্যে জং পড়ে যায়, যার কারণে তালা চাবিটা কিন্তু ব্যবহার করতে পারি না ঠিকঠাক করে। অনেকে আমরা এর ভেতরে তেলের ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখা যায় অনেকটাই চ্যাটচ্যাটে ভাব হয়ে যায়। তাছাড়াও কিছুক্ষণের জন্য ঠিক হলেও পরবর্তী সময় আবারও দেখা যায় একই রকম মরচে বা জং পড়ে যায়। সেক্ষেত্রে আমরা অনেকেই কী করি, বাজার থেকে নতুন তালা চাবি কিনে নিয়ে আসি। তো কোনো রকমের তালা চাবি কিনে না নিয়ে এসে আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা সাবান। সাবানটা প্রথমে চাবির যে লকের জায়গাটা থাকে তার মধ্যে খুব ভালোভাবে ঘষে নেবেন। যে তালাটা রয়েছে তালার মধ্যে যে এই জায়গাটা রয়েছে তার মধ্যেও কিছুটা এইভাবে ঘষে দিচ্ছি, আর সাইডের যে অংশটা রয়েছে তার মধ্যেও কিন্তু বেশ কিছুটা দিয়ে দিতে হবে। তারপর আপনারা তালাটাকে প্রথমে কিছুবার এরকম করে নেবেন। যদি দেখেন ভেতরে জং থাকে, সেটা দেখবেন এই সাবানটা ব্যবহার করার কারণে কিন্তু অনেকটাই সরে যেতে শুরু করবে। আর তারপর যখনই আপনারা এই তালা চাবিটা ব্যবহার করবেন, দেখবেন খুব সহজেই কিন্তু আবারও এই তালা চাবিটা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারছেন, জংটা কিন্তু অনেকটাই সরে যাবে। আর এইভাবে একদিন করলে কিন্তু হবে না, আপনারা মাঝে মধ্যে করলেই দেখবেন ঠিক হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি, তবে চিনি যে কৌটো বা জারের মধ্যে রাখি, বিশেষ করে দেখবেন বর্ষাকালে চিনির মধ্যে আর্দ্রতা চলে যাওয়ার কারণে অনেকটাই ভিজে ভিজে হয়ে যায়, যার কারণে কদিনের মধ্যেই দেখা যায় পুরো চিনিটাই কিন্তু জল জল হয়ে যায়। সেক্ষেত্রে এই চিনিটা নষ্ট হয়ে যায়। তবে আপনারা যখনই চিনি নিয়ে আসবেন, নিয়ে আসার পর কোনো কৌটো বা জারের মধ্যে ঢেলে রাখবেন। কিভাবে রাখবেন, তো আমি এখানে নিয়েছি একটা পেপারের টুকরো, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চাল। আপনারা যে কোনো চাল এখানে ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা লবঙ্গ। এবার চিনি আর লবঙ্গটা দেওয়ার পর পেপারটাকে আমি খুব ভালোভাবে মুড়িয়ে নেব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু মুড়িয়ে নেবেন। তো এইভাবে মুড়িয়ে নেওয়ার পর আমি দুটো সাইড থেকে এরকম করে নেব। এবার যে একটা পকেটের মতো তৈরি হয়েছে তার মধ্যে এই পেপারটাকে এইভাবে পরিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা বানিয়ে নেন, সেক্ষেত্রে পেপারটা দেখবেন কোনোভাবেই কিন্তু খুলে যাবে না, খুব ভালোভাবে আটকে থাকবে। এবার যেহেতু আমি এখানে লবঙ্গর ব্যবহার করেছি, যার কারণে সেফটি পিনের সাহায্যে বেশ কিছুটা ফুটো করে নিচ্ছি, তবে অনেক কিন্তু করব না, 3 থেকে 4টে করে নিয়েছি। তো আপনারা যখনই চিনিটা কোনো কৌটো বা জারের মধ্যে ঢালবেন, তার আগে কিন্তু এই পেপারটা রেখে দিতে হবে। আমি যেহেতু আগেই ঢেলে রেখেছি, যার কারণে এইভাবে আপনাদের চিনির মাঝখানে দিয়েই দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে চাল দিয়েছি, যার কারণে চিনির মধ্যে যদি আর্দ্রতা চলে আসে সেটা অ্যাবজর্ব করতে সাহায্য করবে। আর লবঙ্গ দেওয়ার কারণে অনেক সময়
দেখবেন আমাদের চিনির পাত্রের মধ্যে পিঁপড়ে ধরে যায়, তো সেই পিঁপড়ে কিন্তু ধরবে না লবঙ্গের গন্ধের কারণে। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি রান্না বান্নাতে ব্যবহার করে থাকি, তবে যখন আমরা একটু বেশি পরিমাণের পেঁয়াজ কাটি দেখবেন পেঁয়াজ কাটতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। কেন কি পেঁয়াজ যখনই আমরা কাটতে যাই পেঁয়াজ থেকে একটা ঝাঁঝালো ভাব বেরিয়ে আসে, যার কারণে আমাদের চোখ কিন্তু জ্বালা করতে শুরু করে, চোখ দিয়ে জলও চলে আসে। তো আপনারা কি করবেন, যখনই পেঁয়াজ কাটবেন পেঁয়াজের যে বোটার অংশটা রয়েছে প্রথমে সেটাকে কেটে নেবে। কেন কি পেঁয়াজের ঝাঁঝালো ভাব বেরিয়ে আসে পেঁয়াজের বোটার অংশ থেকে, এটা যদি প্রথমে আপনারা কেটে বাদ দিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন যতই পেঁয়াজ কাটুন না কেন আপনারা কোনোভাবেই কিন্তু ঝাঁঝালো ভাব বেরিয়ে আসবে না, আর চোখও কিন্তু জ্বালা করবে না। পরবর্তী টিপস হলো আমাদের পেঁয়াজ নিয়ে। অনেকেই আমরা পেঁয়াজ একদম মিহি কুচি করে থাকি চপারের সাহায্যে, যাতে করে কাজটা করতে সুবিধা হয়, এমনকি মিহি কুচি হয়। তবে অনেকেরই কাছে কিন্তু চপার থাকে না, সেক্ষেত্রে আপনারা কিভাবে ছুরির সাহায্যে একদম চপারের মতোই কুচি করে নেবেন তেমনই একটা টিপস শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটার খোসাটা কিন্তু এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার প্রথমে এই যে পিছনের যে অংশটা রয়েছে পেঁয়াজের সেটাকে এইভাবে ধরে নিতে হবে, তারপর ছুরির সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে পেঁয়াজটাকে প্রথমে ভালোভাবে কেটে নেবেন। এইভাবে যখনই আপনাদের কেটে নেওয়া হয়ে যাবে তারপর কি করবেন, করে পেঁয়াজটাকে ধরে আর এইভাবেই আপনারা কাটতে থাকবেন। এতে কি হবে, পেঁয়াজটা দেখবেন একদম মিহি কুচি হয়ে যাবে। আর যদি পেঁয়াজটা এইভাবে ধরতে আপনাদের অসুবিধা হয় কিছুটা কাটার পর, সেক্ষেত্রে আপনারা পেঁয়াজটাকে তখন এই ওপর থেকে এইভাবে ধরে নেবেন আর এইভাবে করে কাটতে থাকবেন। তাহলে দেখবেন কাজটা করতেও সুবিধা হবে, তাড়াতাড়ি পেঁয়াজটা কুচি করে নেওয়া হয়ে যাবে, আপনাদের আঙুল বা হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। আর এইভাবে যদি পেঁয়াজ কাটেন একটুও পেঁয়াজ কিন্তু আপনাদের নষ্ট হবে না। আর দেখতেই পাচ্ছেন এইভাবেই কিন্তু আমি পুরো পেঁয়াজটা কুচি করে নিয়েছি, কোনো রকমের চপার ছাড়াই ছুরির সাহায্যে আপনারা এইভাবে করে কিন্তু পেঁয়াজটা কুচি করে নিতে পারেন। আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কিন্তু অনেকেই বাড়িতে বানিয়ে থাকি, তবে রুটি বানানোর আগে আটাটাও কিন্তু আমাদের ভালোভাবে মেখে নিতে হয়। তবে আটা যখন আমরা মাখি দেখবেন আমরা অনেকেই কিন্তু হাতের মধ্যে চুড়ি পরে থাকি। চুড়ি পরার কারণে যখন আটা মাখতে যায় দেখবেন আটার মধ্যে চুড়িটা কিন্তু লেগে যায়, যার কারণে আমরা চুড়িগুলো হাতের ওপরের দিকে তুলে দিই, কিন্তু বারবার করে দেখা যায় আটার মাখার সময় নেমে যায়, সেক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়। তাছাড়াও চুড়ির মধ্যে আটা লাগার কারণে সেই আটা যদি কোনোভাবে আমাদের চুড়ির মধ্যে শুকিয়ে যায় আর পরিষ্কার করা না হয় অনেকটাই শক্ত হয়ে যায়, ছাড়াতেও অসুবিধা হয়। তো আপনারা যখনই আটা মাখবেন কিভাবে আটা মাখলে আপনাদের চুড়ি বারবার নিচে নেমেও যাবে না, এমনকি আটা চুড়ির মধ্যে লেগে যাবে না। নিয়ে নিয়েছি এখানে একটা মোটা রাবার। এই ধরনের যে রাবার ব্যান্ডগুলো হয়ে থাকে আমরা চুল বাঁধার জন্য অনেকেই ব্যবহার করে থাকি, সেরকমই একটা রাবার নিয়েছি, হাতের মধ্যে এইভাবে করে পরে নিয়েছি। এবার ওপরের সাইডে এইভাবে একটু তুলে নিয়েছি। আটা মাখবো, আটা মাখার সময় দেখবেন চুড়িগুলো কিন্তু আর বারবার নিচের দিকে নেমে আসবে না, তাছাড়াও চুড়িতে আটাও লেগে যাবে না। এইভাবে যদি আমরা আটা মেখে নিই বা হয়তো যখন জামা কাপড় কাচি তখনও দেখবেন চুড়িগুলো নিচে নেমে যাওয়ার কারণে অসুবিধা হয়। তো এইভাবে রাবার ব্যান্ড আটকে দিলে কোনোই কিন্তু অসুবিধা হবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্নাবান্না কম বেশি আমরা অনেকে করে থাকি, তবে রান্নাবান্না করার জন্য যখনই আমরা গ্যাস ওভেনটা জ্বালিয়ে থাকি অনেক সময় দেখবেন ঠিকঠাকভাবে জ্বলে না, আবার জ্বললেও দেখা যায় এইভাবে করে কিন্তু জ্বলতে থাকে, সাইড দিয়ে গ্যাস বেরিয়ে যায়। আর অনেকে কিন্তু আমরা এটা লক্ষ্য করি না, যার কারণে এইভাবেই যদি আমরা রান্নাবান্না করে থাকি অনেকটাই কিন্তু গ্যাসের অপচয় হয়। তাছাড়াও বার্নারটা যে জায়গার মধ্যে লাগানো থাকে সেটা কিন্তু অনেক সময় বেঁকে যায়। তো আপনারা এই ধরনের সমস্যার মধ্যে পড়লে কি করবেন, বার্নারটাকে খুলে নেবেন। যেহেতু অনেকটাই গরম আমি সেই জন্য একটা কিচেন তাওয়াল দিয়ে এভাবে খুলে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে কোলগেটটাকে আমি এইভাবেই লাগিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটাই গরম। আমাদের এমন অনেক সময় হয়ে যায় যে রান্নাবান্না করার সময় যদি এটা হয় সেক্ষেত্রে আমাদের হাতে কিন্তু সময় থাকে না। তো আপনারা চাইলে ঠান্ডা করেও আঙুলের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন। তো সাইডে যাতে ফুটোগুলোতে লেগে না যায়, যার কারণে আমি সাইড থেকে কোলগেটটাকে সরিয়ে নিয়েছি।
এবার বার্নারটাকে লাগিয়ে আপনাদেরকে গ্যাসটা জ্বালিয়েও দেখিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে কিভাবে এই বার্নারটা জ্বলতে শুরু করছিল আর এখন কিন্তু একদম ঠিকঠাকভাবে জ্বলছে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী জারের মধ্যে। আমরা কম বেশি অনেকেই কিন্তু পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে থাকি, তবে আমি এখানে আদা রসুন পেস্ট করেছি। তো পেস্ট করার পর আমরা কোনো পাত্রের মধ্যে এই মশলাটা কিন্তু ঢেলে নিই, তারপর নর্মাল জল দিয়েই এই মিক্সার জারটাকে ধুয়ে নিই। তবে এইভাবে যদি ধুয়ে আমরা মিক্সার জারটা রাখি, দেখা যায় মিক্সার জারের ভেতর থেকে একটা পেঁয়াজ, আদা, রসুনের গন্ধ কিন্তু বেরোতেই থাকে। তবে আপনারা মিক্সার জারটা পরিষ্কার জল দিয়ে ধোয়ার পর কি করবেন, যাতে করে মিক্সার জারের থেকে পেঁয়াজ, আদা, রসুনের যে গন্ধ থাকে সেটা খুব সহজেই চলে যায়। নিয়েছি একটা লেবুর খোসা, এবার কাঁচির সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের লবণ। লবণটা আর লেবুর খোসাটা দিয়ে আমি কি করব, মিক্সার জারটাকে 2 থেকে 3 বার ঘুরিয়ে নেব। এইভাবে যদি আমরা লেবুর খোসা ফেলে না দিয়ে লবণের সাথে একটু মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে দিই, সেক্ষেত্রে দেখবেন পেঁয়াজ, আদা, রসুনের যে একটা বাজে স্মেল বেরোয় মিক্সার জার থেকে, সেটা কিন্তু বেরোবে না। লবণ দেওয়ার কারণে মিক্সারের যে ধারটা চলে যায় সেটাও কিন্তু অনেকটাই চলে আসবে। এবার আপনারা নর্মাল জল দিয়ে ধুয়ে দেবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। রুটি আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে কম বেশি বানিয়ে থাকি, তবে যখন আমরা রুটি বানাই যদি তাওয়াটা ঠিকঠাকভাবে গরম না হয় বা যদি জল থেকে যায় তাওয়ার মধ্যে, তাছাড়াও অনেক সময় তাওয়া যদি আমরা খুব বেশি ঘষা মাজা করে পরিষ্কার করে নিই, সেই তাওয়ার মধ্যে যদি রুটি করতে যাই অনেক সময় দেখা যায় রুটিটা কিন্তু তাওয়ার মধ্যে লেগে যায়। আর এইভাবে যখনই রুটিটা লেগে যায় তখন দেখবেন ঠিকঠাকভাবে আমরা উঠাতে পারি না, কারণ এই রুটিটাও নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, আর এই রুটিটা তখন কিন্তু আমরা কেউই খেতে পারি না। এই তাওয়াতে আবার যখনই রুটি দেব সেই রুটিও কিন্তু এইভাবে লেগে যাবে, ঠিকঠাকভাবে ওঠাতে পারবো না। আর যদি তাওয়াটা জল দিয়ে ঘষা মাজা করে আবারও পরিষ্কার করি, সেক্ষেত্রে একই সমস্যা আবারও কিন্তু হবে। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণের লবণ। লবণটা দেওয়ার পর একটা কিচেন তাওয়ালের সাহায্যে লবণটা দিয়ে এইভাবে আপনারা ঘষে নেবেন। এইভাবে যদি ঘষে নেন সেক্ষেত্রে দেখবেন যে রুটিটা পোড়া লেগে থাকবে তাওয়ার মধ্যে সেটা উঠে যাবে। তাছাড়াও লবণ দেওয়ার কারণে তাওয়াটা কিন্তু অনেকটাই মসৃণ হয়ে যাবে। কারণে এই তাওয়াতে আপনারা যদি রুটি করেন সেক্ষেত্রে রুটি কিন্তু আর কোনোভাবেই তাওয়ার মধ্যে লেগে যাবে না। আর দেখতেই পাচ্ছেন একটা রুটি দিয়েছি, এবার খুন্তির সাহায্যে আমি এইভাবে করে তুলেও দেখিয়ে দিচ্ছি, আর কোনোভাবেই কিন্তু তাওয়াতে লেগে যাচ্ছে না। আমি আরও একটা রুটি এর ওপরেই দিয়ে দিচ্ছি, উল্টো পাল্টা করে তাওয়ার মধ্যে কিছু সেকেন্ড সেঁকে নিচ্ছি। তারপর এখান থেকে একটা রুটি আমি তুলে নিচ্ছি আর একটা রুটিকেই তাওয়াতে সেঁকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আপনাদের যদি তাওয়ার মধ্যে রুটি আটকে যায়, ভালোভাবে না ওঠে, সেক্ষেত্রে সামান্য পরিমাণে লবণ দিলেই দেখবেন রুটিগুলো খুব ভালোভাবে উঠে যাবে, এমনকি হয়েও যাবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।